وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহসমূহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সারা দিন কত কথাই না বলি, আমরা সারা দিন কত মানুষের সাথেই না আলাপ করে থাকি, ফোনে কথা বলে থাকি, সরাসরি কথা বলে থাকি, লেখালেখির মাধ্যমে কথা বলে থাকি। যদি আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী এই হাদিসে মোবারকার দিকে একটু খেয়াল রেখে যদি আমরা সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করি, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই দিন ও রাতের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আরও একবার ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান জিন জাতিতে আলহামদুলিল্লাহ আপনারা এবং আমরা সবাই ভিন্ন ধরনের এক জ্ঞান অর্জন করতে পেরেছি, ভিন্ন ধরনের এক জ্ঞান অর্জন করার সৌভাগ্য হয়েছে। যেমন আমি নিজেও এই অনুষ্ঠান হাতে নেওয়ার পরে বিভিন্ন কিতাব অধ্যয়ন করতে হয়েছে, বিভিন্ন ঘটনা জানার জন্য, বিভিন্ন দিক জানার জন্য। আর যখন আমি কিতাব অধ্যয়ন করতে থাকলাম, কিতাব পড়তে থাকলাম, আলহামদুলিল্লাহ জিন জাতি সম্পর্কে আমার বিভিন্ন ধরনের জ্ঞানও অর্জন হচ্ছে। আর আপনারা যারা এই অনুষ্ঠানকে খুব মনোযোগ সহকারে দেখেন, আপনারা যারা এই অনুষ্ঠানকে খুব পছন্দ করেন বা অপেক্ষায় থাকেন আবার আগামী সপ্তাহে আমরা এই অনুষ্ঠান জিন জাতি দেখব, এই সকল ইসলামী ভাই আর ইসলামী বোন আলহামদুলিল্লাহ অনেক ধরনের জ্ঞান এই অনুষ্ঠান থেকে অর্জন করার সক্ষম হয়েছে। আজ জিন জাতি অনুষ্ঠানে এই পর্বের মধ্যে আলহামদুলিল্লাহ একটি সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর সেই বিষয়টি আমরা শ্রবণ করব এই অনুষ্ঠানের মধ্যে। যে জিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করেছেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে পাক শ্রবণ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে জিন জাতি যারা মুসলমান রয়েছে তারা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করতেন। এর সাথে সাথে জিনেরা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকেও অনুকরণ করে থাকেন এবং সাহাবা একরাম থেকে তারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে থাকেন। এই বিষয় সম্পর্কিত কিছু ঘটনা আজ আমরা শ্রবণ করব। হযরত সাইয়েদনা আবুল ফজল জাওহারি মিশরি রহমাতুল্লাহি তাআলা এর খুবই প্রশংসা শুনে এক ব্যক্তি তার সাথে দেখা করার উদ্দেশ্যে মিশরে গেল। হযরত সাইয়েদনা আবুল ফজল জাওহারি মিশরি রহমাতুল্লাহি তাআলা এর দরবারে পৌঁছে দেখলো যে তিনি খুব শানদার পোশাক পরিধান করে আছেন, অর্থাৎ ভিভিআইপি পোশাক যেটাকে বলি আমরা, বা দামি পোশাক যে বলি আমরা, সেই দামি পোশাক পরিহিত অবস্থায় তাকে দেখলেন এবং দেখতে বড় আমিরের মতো মনে হচ্ছিল, অর্থাৎ টাকাওয়ালা ব্যক্তি মনে হচ্ছিল তাকে। সে মনে মনে চিন্তা করলো যে এ ধরনের দুনিয়াবি শান শৌকতদারি লোক আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতেই পারে না। কিভাবে সম্ভব এটা? এত শান শৌকতওয়ালা ব্যক্তি, আমির ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, অর্থ সম্পদওয়ালা ব্যক্তি
কিভাবে আল্লাহ তাআলার নেক বান্দা হতে পারে। এ চিন্তা করে সে দরবার থেকে বের হয়ে আসলো এবং একটি গলি দিয়ে যাবার সময় এক মহিলাকে কান্নারত অবস্থায় দেখতে পেলেন। তখন কান্নার কারণ জিজ্ঞাসা করলো ওই মহিলাকে, অর্থাৎ সেই মহিলা বলতে লাগলো, আমার একটি মাত্র যুবতী কন্যা, তার বিবাহ অতি সন্নিকটে, অর্থাৎ বিয়ের কথাবার্তা হয়ে গেছে, আজ হঠাৎ ওর উপর জিনের আচর হয়েছে, অর্থাৎ তাকে জিনে ধরেছে, ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। আমি তার বিয়ে শাদীর কথা পাকা করে নিলাম, তাকে বিয়ে দিব আমার মেয়েকে, কিন্তু হঠাৎ তাকে জিনে ধরেছে, জিনের আঁচড় তার উপরে পড়েছে। ওই ব্যক্তির সাথে মহিলা খুব বিনয় সহকারে বলতে লাগলেন যে আমি তো একজন বিধবা মহিলা, কি করে আমি আমার মেয়ের চিকিৎসা করব। লোকটি বলল, তুমি ভয় করো না, ওর চিকিৎসা আমি করব, চলো আমাকে তোমার মেয়ের কাছে নিয়ে চলো। মহিলা ওকে ঘরে নিয়ে গেল, অর্থাৎ সেই ব্যক্তিকে ঘরে নিয়ে গেল। সে দেখলো যে মেয়েটি নানা অদ্ভুত আচরণ করছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে যখন কোনো ব্যক্তিকে জিনে ধরে তখন সে উল্টা সিধা কত কিছুই না বলে, তার মুখ থেকে অনেক ধরনের কথা সে বলে, অর্থাৎ যখন যা মনে আসে, কখনো কান্না করে, কখনো হাসে, কখনো কাউকে গালি দেয়, কখনো কাউকে ভালো কথা বলে, কখনো কাউকে সালাম দেয়, অর্থাৎ অদ্ভুত ধরনের এক আচরণ করতেছে। আর ওই ব্যক্তি কোরআনে পাকের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে সেই মেয়েকে দম করতে লাগলো, অর্থাৎ ফুঁক দিতে লাগলো। এর মধ্যেই জিন এসে উপস্থিত হলো এবং স্পষ্ট ভাষায় বলতে লাগলো, জেনে রাখো আমি সেই 7 জিনের অন্তর্ভুক্ত যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত মোবারকে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। যখন সেই মেয়েটিকে কোরআনে পাকের তেলাওয়াত করে করে ওই ব্যক্তি যার ফুঁক দিচ্ছিল, তখন জিন উপস্থিত হয় স্পষ্ট ভাষায় বলতে লাগলো, জেনে রাখো আমি সেই 7 জিনের অন্তর্ভুক্ত যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈমান গ্রহণ করেছিল। আমরা 7 জন আজ হযরত আবুল ফজলের পিছনে নামাজ পড়তে এসেছিলাম, যার সম্পর্কে তুমি বদগুমানি করেছো, অর্থাৎ খারাপ ধারণা করে ফিরে এসেছো। এ মেয়েটি আমাদের উপর অপবিত্র বস্তু নিক্ষেপ করেছিল, অর্থাৎ ওই জিনদের উপরে অপবিত্র বস্তু নিক্ষেপ করেছিল, কিন্তু সাথীরা রক্ষা পেল, কিন্তু আমি রক্ষা পাইনি। যখন সেই মেয়েটি অপবিত্র বস্তু তাদের উপরে নিক্ষেপ করলো, তখন 6 জন বেঁচে গেল, তাদের উপরে অপবিত্র কোনো বস্তু পড়েনি, কিন্তু ওই জিনের উপরে অপবিত্র জিনিস পড়ে গেল। সেই নাপাক বস্তু আমার উপর পড়েছে, ফলে আমি নামাজ পড়তে পারিনি। এ রাগের কারণে আমি তাকে ধরেছি। তুমিও যে হযরত আবুল ফজলের উপর বদগুমান করেছো, খারাপ ধারণা করেছো যে সে দুনিয়াদার হয়ে কিভাবে আল্লাহ তাআলার নেক বান্দা হতে পারে, এতেও আমি দুঃখিত হয়েছি। তুমি তওবা করো এবং হযরতের খিদমতে পুনরায় হাজির হও। লোকটি বলল, ঠিক আছে, আমি আন্তরিকভাবে তওবা করছি এবং এক্ষুনি ওনার কাছে ফিরে যাচ্ছি, তবে তুমিও এ মেয়েটিকে মাফ করে দাও। অতঃপর জিনটি বলল, আমি চলে যাচ্ছি, বলে চলে গেল এবং মেয়েটি সুস্থ হয়ে উঠল। লোকটি পুনরায় হযরতে আবুল ফজলের দরবারে হাজির হলো। হযরত আবুল ফজল ওকে দেখে মুস্কি হেসে বললেন, জিন না বলা পর্যন্ত তুমি আমার বুজুর্গি স্বীকার করনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার নেক বান্দাদের সম্পর্কে বদগুমান করা ঠিক নয়। ওনারা সদা আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকে, তাদের কাছে মনের ধারণাও গোপন থাকে। দর্শক শ্রোতা, আজকে আমরা যে ঘটনাটি শ্রবণ করলাম, যে 7 জন জিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঈমান গ্রহণ করেছেন, আর এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় হাজারো মাদানী ফুল রয়েছে। যদি আমরা সেই মাদানী ফুলগুলো বুঝতে পারি, জানতে পারি, তবে আমরা সেই ফুলগুলো নিজের কাছে নিয়ে উপকৃত হব।
আর যদি আমরা সেই ফুলগুলো দেখতে না পাই, বুঝতে না পারি, তবে আমাদের থেকে হাত ছাড়া হয়ে যাবে। আসুন আমি কিছু মাদানী ফুল আপনাদের সামনে এই ঘটনা থেকে বর্ণনা করার চেষ্টা করছি। যেমন ওই ব্যক্তি হজরত আবুল ফজল রহমতুল্লাহি তালালাইকে আল্লাহওয়ালা ব্যক্তি শুনেছেন, আর শুনে তিনি তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তার থেকে ফয়েজ বরকত অর্জন করার জন্য এসেছিল। যখন সে তার এলাকায় আসলো, যখন সে তার বাড়িতে আসলো, তার দরবারে আসলো, এসে দেখলো যে আবুল ফজল রহমতুল্লাহি তালালাই শান শওকতওয়ালা এক ব্যক্তি, তিনি খুব দামি পোশাক পরিহিত অবস্থায় আছেন, সে আমির ব্যক্তি। আগত ব্যক্তির মনের মধ্যে কুধারণা চলে আসলো, বদগুমান চলে আসলো, যেটা কিভাবে সম্ভব? একজন ব্যক্তি সে আল্লাহর ওলি হবে, কিন্তু সে আমির, তার শানদার পোশাক, তার উন্নত মানের পোশাক, এটা তো হতেই পারে না। সে এই ধারণা করে ওখান থেকে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে যখন এক মহিলার সাথে দেখা হলো, সে মহিলা কান্না করছিল, আর তিনি জিজ্ঞাসা করলো আপনার কান্নার কারণ কি? মহিলা বলল আমার উপযুক্ত মেয়ে, তাকে বিয়ে শাদী দিব, কথাবার্তা চলতেছে, কিন্তু হঠাৎ করে তাকে জিনে ধরেছে, আমি কিভাবে এই জিন থেকে তাকে বাঁচাবো? তখন ওই ব্যক্তি বলল আমাকে নিয়ে চলুন, আপনার মেয়েকে আমি চিকিৎসা করব। তখন তিনি কোরআনে পাকের তেলাওয়াত পরে পরে যখন ওই মেয়েকে দম করালেন, ফুঁক দিলেন, তখন জিন উপস্থিত হলো আর বলল আমরা সেই 7 জিনের মধ্যে একজন আমি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈমান গ্রহণ করেছে। দর্শক শ্রোতা, একে তো শুনলাম আমরা আল্লাহর ওলিদের প্রতি খারাপ ধারণা না করা, সেটা যেই হোক না কেন, সে আল্লাহর ওলি যে ব্যক্তি হোক না কেন, তার প্রতি যেন আমরা খারাপ ধারণা না করি। কেননা অনেক আল্লাহর ওলিকে দেখা যায় যে তারা অনেক সময় দুনিয়াবি কিছু কাজ তাদের মধ্যে পাওয়া যায়। আমি জানি না যে সে এই কাজ কেন করতেছে। হঠাৎ আমরা কোনো মাজার শরীফে গেলাম জিয়ারত করার জন্য, সেখানে গিয়ে দেখলাম কিছু লোক শরীয়ত বিরোধী কাজ করতেছে। অর্থাৎ আপনারা জানেন বর্তমান জমানার মধ্যে যে মাজারগুলো রয়েছে, কিছু মাজার এমন রয়েছে যে যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়, সেখানে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করা হয়। তো অনেক মানুষ এমন রয়েছে আমরা যারা দূরে থেকে এই দৃশ্যগুলো দেখি, আর দেখে সেখান থেকে চলে আসি আর বলি কেন যাব মাজারে, সেখানে তো এই সব কাজ চলে। দর্শক শ্রোতা, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি এই কাজগুলো কাউকে করতে বলেননি। ওখানে যারা যায় তারা সুযোগে সৎ ব্যবহার করে। ওখানে গেলে কেউ বাধা দিচ্ছে না, ওখানে গেলে কেউ শাসন করার নেই, ওখানে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করলে কেউ বলার মতো নেই, আমরা দূরে থেকে বলতেছি। তাই সেখানে গিয়ে তারা এই সুযোগগুলো হাতছাড়া না করে তাদের কাজে লাগাচ্ছে। যখন আমরা কোনো মাজার শরীফে যাব, জিয়ারত করব, নাতে রসুল পাঠ করব, কোরআনে পাকের তেলাওয়াত করব, আল্লাহর ওলির ফয়জ ও বরকত আমরা হাসিল করার চেষ্টা করব, আমাদের এই নেকির কাজের মাধ্যমে যারা নাকি খারাপ কাজ করে মাজার শরীফে গিয়ে তারা এখান থেকে চলে যাবে। তাই আমাদের উচিত কোনো আল্লাহর ওলির ব্যাপারে খারাপ ধারণা না করা। অনেক সময় দেখা যায় আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি, যাদেরকে আমরা আল্লাহর ওলি মানি, তাদের মধ্যে এমন পাওয়া যায় যে তার তো অনেক বড় বাড়ি গাড়ি আছে, অনেক কিছু আছে। আবার মানুষদের মধ্যে এটাও বলতে শোনা যায় যে আল্লাহর ওলিদের আবার এত কিছু থাকে নাকি? থাকতে পারে, না থাকার কি আছে, এখানে থাকতে পারে। আল্লাহর ওলিদের টাকা পয়সা থাকবে না বা তাদের বাড়ি গাড়ি থাকবে না এমন তো না, তাদেরও থাকতে পারে। তো আমাদেরকে এটা মেনে নিতে হবে। হয়তো বা তার বাপদাদার সম্পত্তি ছিল, এগুলো আসে এখন দেখে শুনে রাখছে। আল্লাহর ওলি হওয়াতে তো টাকা পয়সা থাকায় আল্লাহর ওলি হওয়া যাবে না এমন কিছু নয়। তো আমাদেরকে কোনো ওলির সম্পর্কে খারাপ ধারণা করা উচিত হবে না। এরপরে ওই জিন বলল যে আমি এসেছিলাম সেই আল্লাহর ওলির পিছনে নামাজ পড়তে। কার পিছনে? আবুল ফজল রহমতুল্লাহি তাআলার পিছনে নামাজ পড়তে এসেছিলাম। আর এই জিন কত বছর আগের জিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈমান এনেছিলেন। সেই জিন, এত বয়স্ক জিন এসেছিল আবুল ফজল রহমতুল্লাহি তাআলার পিছনে নামাজ আদায় করার জন্য। কিন্তু ওই মেয়েটা তাদের উপরে নাপাক বস্তু ফালানোর কারণে সে আর ওই আল্লাহর ওলির পিছনে নামাজ পড়তে পারেননি। তো দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যেন এই ঘটনা থেকে এটাও শিক্ষা গ্রহণ করি, যখন আমরা কোনো ময়লা ফালাবো, আমরা যখন কোনো আবর্জনা ফালাবো, আমরা যখন কোনো নাপাক বস্তু ফালাবো, যে
জায়গা রয়েছে নির্দিষ্ট, সেই জায়গাতে যেন আমরা ময়লা ফালাই। কেননা এখন আমরা কোথাও রাস্তার মধ্যে বা কারো বাড়ির সামনে বা এমন জায়গার মধ্যে আমরা ময়লা ফালাইলাম, তো দেখা গেল সেখানে মানুষের ক্ষতি হলো বা অন্য অন্য মানুষের, অন্য অন্য ব্যক্তির, অন্য অন্য সৃষ্টিজীবেরও ক্ষতি হতে পারে বা কষ্ট হতে পারে বা জিনদেরও কষ্ট হতে পারে। এমন একটি ঘটনা, শীতের সময় যখন আমরা মানুষ রোদে বসতে পছন্দ করি, ঠিক জিন জাতীয় শীতের দিনে রোদের মধ্যে বসতে তারাও পছন্দ করে, তারাও শীতের দিনে রোদের মধ্যে বসে। তো দেখা গেল কোনো ব্যক্তি সেই রোদের মধ্যে মাটির উপরে আঘাত করলো বা সে সেই মাটির উপরে কিছু রাখলো, তো রাখার কারণে কি হয়, সেখানে জিন রোদে বসার ফলে মাটির উপর আঘাত করার কারণে জিনের কষ্ট হয়েছে, জিন দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে, তখন জিন তার উপরে রেগে যায়, ক্ষেপে যায়। তো এরকমের কাজ আমাদেরকে কিছু আছে, এগুলো দেখে শুনে করা উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর আমাদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা নাকি এমন এমন কাজ করে, আর সেই কাজের ফলে মানুষ একে অপরকে এভাবে বলে থাকে যে আপনি কি আসলে মানুষ নাকি জিন। যেমন কোনো ব্যক্তি 1 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় চলে আসলো, যখন দ্বিতীয় ব্যক্তি শুনে এটা যে ওই ব্যক্তি 1 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় চলে আসছে, তখন অবাক হয়ে সে বলে যে আপনি 1 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় কেমনে আসলেন, আপনি জিন নাকি। তো এরকমের কিছু কথাবার্তা আমাদের মধ্যে হয় বা আমাদের সমাজে এরকমের শুনতে পাওয়া যায়, একে অপরকে বলে যে আপনি কি আসলে মানুষ নাকি জিন। এরকমের একটি হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাচ্ছি। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ফয়জানে সুন্নতের মধ্যে এই হাদিসটি নকল করেন। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দাসী অর্থাৎ কাজের লোক তাকে বললেন, হুজুর আপনি কি মানুষ নাকি সত্যিকারের জিন, কোনটা? তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ আমি মানুষ। এটার পিছনে অনেক রহস্য রয়েছে। অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অনেক সুন্দর কাজ করে নিতেন বা এভাবে অবাক কাণ্ড, অবাককৃত কিছু কাজ তিনি করতেন। কিতাবুন নাসাইয়ের মধ্যে বর্ণিত আছে, প্রসিদ্ধ সাহাবী হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাসী একদিন তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আপনি কি মানুষ নাকি জিন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আলহামদুলিল্লাহ আমি মানুষ। দাসী বলতে লাগলো, আপনাকে তো মানুষ মনে হচ্ছে না, কেননা আমি একাধারে 40 দিন পর্যন্ত আপনাকে বিষ পান করাচ্ছি, কিন্তু আপনার চুল পর্যন্ত বাঁকা হয়নি। তিনি বললেন, তুমি কি জানো না যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করে কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারে না। আমি আলহামদুলিল্লাহ ইসমে আজমের সাথে আল্লাহ তাআলার জিকির করি। জিজ্ঞাসা করলো, সে ইসমে আজম কোনটি? তিনি বললেন, আমি প্রত্যেকবার পানাহারের পূর্বে এই দোয়া পাঠ করি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অনুবাদ, আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি, যার নামের বরকতে জমিন ও আসমানের কোনো জিনিসই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্ব অবস্থায় মহাজ্ঞানী। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কেন বিষ পান করাচ্ছ? সে আরজ করলো, আপনার প্রতি আমার বিদ্বেষ ছিল। এ জবাব শুনতেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আজ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুক্ত, আর তুমি আমার সাথে যা কিছু করেছো তাও ক্ষমা করে দিলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ ফয়জানে সুন্নাত থেকে যে ওজিফা শুনলাম আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি শুনলাম, তো আমাদের উচিত আমরা যেন খাবারের পূর্বে এভাবে করে দোয়া পাঠ করি আর সকল প্রকারের বিপদ থেকে যেন আমরা বেঁচে থাকি। এই ঘটনাটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল যে সমাজের মধ্যে কিছু মানুষ এমন কাজ করে, অবাক কিছু কাজ হয়ে থাকে, যেমন হঠাৎ করে চলে আসলো বা এভাবে হয় যে কিছুক্ষণ আগে তাকে বাজারে দেখা হলো আর বাড়িতে এসে আবার তাকে দেখা গেল। সে এখানে
মানে অদৃশ্য থেকে তো আসেনি, অর্থাৎ যে ব্যক্তি বাজারে দেখে আসছে সে পায়ে হেঁটে চলে আসছে, আর যাকে আবার এসে বাজার থেকে বাড়িতে দেখলো সে হয়তো বা মোটরসাইকেলে চলে আসছে বা অন্য কোনো মাধ্যমে সে চলে আসছে, তার সাথে দেখা হয়নি। তো দেখে অবাক হয়ে যায় যে ভাই আপনাকে আমি এখন বাজারে দেখে আসলাম, এখন আবার দেখি বাড়িতে, আপনি কি মানুষ নাকি জিন? তো এরকমের কিছু কথা চলে আসে। আর এই জন্য বলা হয় জিন মানে খুব দ্রুত গতিতে চলে, হঠাৎ করে চলে যেতে পারে, এক মুহূর্তের মধ্যে অনেক দূরের রাস্তা তারা পাড়ি দিতে পারে। এই জন্য এরকমের কিছু কাজ যখন মানুষ দ্বারা হয়ে যায় তখন মানুষকে বলা হয় আপনি কি আসলে মানুষ নাকি জিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিটি পর্বেই আমরা জিন জাতির অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছি, আর বিভিন্ন ধরনের ঘটনা শোনারও সৌভাগ্য আমাদের হচ্ছে। আগামী পর্বে ইনশাল্লাহ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وما خلقت الجن والإنس إلا